ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা 2021 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার যে প্রিলিমসের যে 25টা প্রশ্ন এসেছিল, সেই 25টা প্রশ্নের প্রশ্ন এবং তার প্রপার অ্যানালাইসিস আমরা করব এই ভিডিওতে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে, দ্য ওয়ার্ড ক্লাস্ট্রোফোবিয়া। ক্লাস্ট্রোফোবিয়া মানে কি? ক্লাস্ট্রোফোবিয়া মানে কোনো একটা বদ্ধ ঘরের মধ্যে কোনো একজন ব্যক্তিকে রেখে দিতে হবে, এই যে ভয়টা, সেই ভয়টাকেই বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া। তাহলে চারটে যে অপশান রয়েছে দেখো, ফিয়ার অফ ডার্কনেস, তাহলে এটা হচ্ছে না, অন্ধকারের ভয় এটা নয়। ফিয়ার অফ ক্রাউড, এটাও নয়। ফিয়ার অফ কনফাইন্ড প্লেস, হ্যাঁ এটাই, যে কোনো একটা বদ্ধ জায়গায় তাকে রেখে দেওয়া হবে, এই জিনিসটা বোঝানোর জন্য ক্লাস্ট্রোফোবিয়া ব্যাপারটা হয়। তাহলে অপশান সি হবে একের দাগের সঠিক উত্তর। আর ফিয়ার অফ ওয়াটার, এটা তো হাইড্রোফোবিয়া, এটাও নয়। তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এই যে ক্লাস্ট্রোফোবিয়া, এই ক্লাস্ট্রোফোবিয়াটা তাহলে কি? ক্লাস্ট্রোফোবিয়া মানে হচ্ছে ইন্টেন্স ফিয়ার অফ এনক্লোজড এরিয়া। হলো, চলো তাহলে একের দাগের প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। হলো, দুয়ের দাগের প্রশ্ন, দ্য পাস্ট এন্স অফ রিউইন্ড। রিউইন্ড মানে কি? তোমরা সবাই লক্ষ্য করবে ইউটিউবে প্রত্যেক বছর ডিসেম্বর মাসের দিকে রিউইন্ড বলে একটা অপশান আসে, বিভিন্ন ভিডিও আসে। রিউইন্ড মানে কি? কোনো একটা ক্যাসেট রয়েছে, ধরো কোনো একটা, আগে যেমন পাওয়া যেত না বক্স ক্যাসেট, সেটা ধরো এরকমভাবে চলতে থাকছে ওর রিলটা, তোমরা কি করলে এর ভিতরে পেন্সিল ঢুকিয়ে বা আঙুল ঢুকিয়ে সেটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিলে আগের গানটা শোনার জন্য, এই যে ব্যাপারটা, এটাকেই রিউইন্ড বলে। আর রিউইন্ডের পাস্ট টেন্স তাহলে কি হবে? রিওন্ড, অপশন সি, REWOND। ঠিক আছে, তাহলে দুইয়ের দাগের প্রশ্ন যেটা, রিউইন্ডের পাস্ট হচ্ছে রিওন্ড, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। হলো, চলো পরের প্রশ্ন, দ্য সিনোনিম অফ সুপারসিলিয়াস। সুপারসিলিয়াস মানে কি? সুপারসিলিয়াস মানে এটা ভাবা যে আমার থেকে অন্য একজন আমার থেকে বেটার। ঠিক আছে, বাংলায় মানে হচ্ছে যে আমার থেকে অন্য কোনো একজনকে সবসময় বেটার মনে হয়, এই যে থট প্রসেসটা, এই জিনিসটাকে সুপারসিলিয়াস বলে। দেখো এর মানেটা লিখে দিচ্ছি, শোয়িং দ্যাট ইউ আর বেটার দেন আদার, যে তুমি অন্যদের থেকে ভালো, এই জিনিসটা বোঝানোর জন্য যে ওয়ার্ডটা ইউজ হয় সেটা হচ্ছে সুপারসিলিয়াস। ঠিক আছে, এইবারে সুপারসিলিয়াসটা হলো। আচ্ছা, এবারে এই যে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে দেখো, অফিসিয়াস মানে কি? অফিসিয়াস মানে হচ্ছে অফিসিয়াল ব্যাপার স্যাপার থাকবে এরকম ব্যক্তি, তাহলে এটা হচ্ছে না। সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল মানে কি? সুপারফিশিয়াল মানে হচ্ছে সুপারফিশিয়াল মানে হচ্ছে কোনো কিছু ব্যাপারে ডিপলি না পড়াশোনা করা। ঠিক আছে, সুপারফিশিয়াল মানে হচ্ছে, আমি লিখে দিচ্ছি, নট স্টাডিং অ্যাবাউট সামথিং ইন ডিপ। ঠিক আছে, এটা হচ্ছে সুপারফিশিয়ালের মানে। আচ্ছা, হলো এটা। অপশান সিতে দেখা রয়েছে ডিলিশিয়াস। ডিলিশিয়াস মানে কোনো সুস্বাদু খাবার। আর অপশান এতে যে অফিসিয়াস ছিল, এটার মানে কি? যে কাউকে অর্ডার দিয়ে কোনো কাজ করানো। ঠিক আছে, এটা হবে টু রেডি টু টেল আদার পিপল হোয়াট টু ডু and the power and
to do with the power. যে কোনো একজন কাউকে কোনো একটা কাজ করতে বলছো বা তোমার ক্ষমতা নিয়ে কোনো কাজ করতে বলছো, এই জিনিসটা বোঝানোর জন্য যেটা হয় সেটা হচ্ছে এই অফিসিয়াসের মানে হচ্ছে সেটা। এটা হলো। এবারে চলো ডিলিশিয়াসের মানে বলে দিলাম। এবারে দেখো হটি। হটি মানে কি? হটি মানে প্রাউড ফিল করা বা এইটা ভাবা যে আমি সবার থেকে বেটার। ঠিক আছে, যে হটি মানে আমি লিখে দিচ্ছি, হটি মানে হচ্ছে প্রাউড অ্যান্ড থিঙ্কিং দ্যাট ওয়ান ইজ বেটার দেন আদার। হলো। তাহলে এই যে অপশান সিতে তাহলে দেখো সুপার সুপারসিলিয়াস মানে কি? যে কাউকে দেখানো যে আমি তোমার থেকে বেটার। সেম মানে হচ্ছে হটি, প্রাউড ফিল করা যে সে সবার থেকে বেটার। তাহলে অপশান ডি হবে 3 দাগের প্রশ্নের সঠিক উত্তর। হটি হবে এর সঠিক উত্তর। আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করব, যে আমার এই যে ভিডিওটা হচ্ছে সেই ভিডিওটা তোমরা সবসময়ের জন্য 1.5 বা 2x গিয়ে তোমরা ভিডিওটা দেখো। তাহলে কি হবে, তোমাদের সময়টাও কম নষ্ট হবে এবং জিনিসটা সেটা তোমাদের কাছে ইজিলি হয়ে যাবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা ভিডিওটা 1.5 বা 2x গিয়ে ভিডিওটা দেখো। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন কি বলছে? সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। অ্যাকোমোডেশন, দেখো অ্যাকোমোডেশনের প্রপার স্পেলিংটা লিখছি, দেখো এ, তারপরে CCO, তারপরে আসবে ডবল M, তারপরে ODATION। অ্যাকোমোডেশন, লক্ষ্য করবে দুটো সি, তারপরে ও হয়ে আবার দুটো এম, আবার একটা ও, অ্যাকোমোডেশানে। ঠিক আছে, তাহলে এখানে কোন 4টে অপশান রয়েছে? অপশান বি হবে এখানে সঠিক উত্তর। দেখো ACCO, MMO, DATION। এই যে অ্যাকোমোডেশান, এই অ্যাকোমোডেশান কথাটার মানে কি? অ্যাকোমোডেশান কথার মানে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে অ্যাকোমোডেশান মানে থাকার জায়গা, থাকা খাওয়ার জায়গা। হ্যাঁ, আমরা ঘুরতে গেলে জিজ্ঞাসা করি যে অ্যাকোমোডেশান কেমন আছে। ঠিক আছে, তাহলে অ্যাকোমোডেশান মানে কি হবে? সামওয়্যার টু লিভ or stay, often also provide food or other services. ঠিক আছে, তাহলে 4 দাগের সঠিক উত্তর কি হচ্ছে? অ্যাকোমোডেশন, অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। চলো 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নে কি বলেছে? চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ ওয়ান সেলফ। কোনো একজনকে ভালোবাসা। ঠিক আছে, 4টে অপশান রয়েছে, এই 4টে অপশানের প্রত্যেকটা মানে দেখি। হেডোনিজম। হেডোনিজম মানে কি? হেডোনিজম হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। এবারে এই হেডোনিজম কথাটার মানে কি? প্লেজার। আচ্ছা, অপশান বিতে রয়েছে মেসোচিজম। মেসোচিজম মানে কি? মেসোচিজম মানে হচ্ছে কোনো একটা পেন বা কোনো আনপ্লেজার জিনিসকে ফিল করা। এনজয়মেন্ট অফ পেন or of what most people would find unpleasant. হলো। তাহলে এখানে মেসোচিজম মানে হচ্ছে যে কোনো একটা পেনকে করা বা এমন একটা জিনিসকে এনজয় করা যেটা অন্য মানুষ সেটাকে আনপ্লিজেন্ট বলে মনে করে। ঠিক আছে,
অপশান সিতে দেখো নার্সিসিজম রয়েছে। নার্সিসিজম মানে কি? নার্সিসিজম মানে হচ্ছে কোনো একটা পার্সোনালিটি ক্রিয়েট করা যাতে সেলফ ইমপ্রুভমেন্ট বা সেলফ সেন্স যেটা সেটা স্ট্রং করে তোলে, বা নিজেকে ভালোবাসা, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা যে টার্মটা ইউজ করবো সেটা হচ্ছে নার্সিজম। তাহলে নার্সিজম মানে কি? নার্সিজম মানে হচ্ছে personality improvement or self improvement হলো। তাহলে পাঁচের দাগের প্রশ্নে সি এর সি এর অপশানের মানে জানা গেল। অপশান ডিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্যাডিজম। স্যাডিজম মানে কি? স্যাডিজম মানে হচ্ছে কোনো সেক্সুয়াল প্লেজার পাওয়ার জন্য আমরা এই টার্মটা স্যাডিজম ইউজ করে থাকি। স্যাডিজম মানে হচ্ছে সেক্সুয়াল প্লেজার। তাহলে দেখো আমাদের কি জানতে চেয়েছে যে ওয়ান হু লাভ ওয়ান সেলফ, যে নিজেকে ভালোবাসে। তাহলে এই যে চারটে অপশান, তার মধ্যে হেডোনিজম মানে প্লেজার, সেটা হচ্ছে না। মেসোচিজম মানে কোনো একটা পেনকে এনজয় করা যেটা অন্যদেরকে খারাপ লাগে। নার্সিসিজম মানে হচ্ছে নিজেকে বেটারমেন্ট করা বা সেলফ ইমপ্রুভমেন্ট করা। আর স্যাডিজম মানে হচ্ছে সেক্সুয়াল প্লেজার। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হবে আমাদের নার্সিসিজম। অপশান সি হবে আমাদের পাঁচের দাগের প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাওয়া যাক। আচ্ছা, 5 হলো। এবার 6 দাগের, টু ফিল আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে কি? যে আমার শরীর খারাপ লাগছে, বা আমি ধরো ক্লাস করাতে করাতে আমার শরীর খারাপ লাগছে, তখন আমি এই টার্মটা ইউজ করব যে আন্ডার দ্য আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, মানে আমার এই মুহূর্তে শরীর ভালো নেই। তাহলে ফিলিং আনওয়েল, অপশান সি হবে 6 দাগের প্রশ্নের সঠিক উত্তর। হলো। চলো এবার 7 দাগের প্রশ্নে চলে যাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং। কি হবে? প্রিসাইডেড ওভার। প্রিসাইডেড ওভার। প্রিসাইডেড ওভার মানে কি? প্রিসাইডেড ওভার মানে হচ্ছে কোনো একটা মিটিংকে এগিয়ে নিয়ে চলা। ঠিক আছে, 8 দাগের প্রশ্ন। দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন মেক বোথ এন্ড মিট। মেক বোথ এন্ডস মিট, এইটার মানে কি? এইটার মানে জানার জন্য চারটে যে ফ্রেজাল ভার্ব রয়েছে সেই চারটে ফ্রেজাল ভার্বের মানে জেনে নিই। দেখো 8 দাগের প্রশ্নটা আমরা করছি। গেট বাই। গেট বাই মানে কি? গেট বাই, আচ্ছা দাঁড়াও 1 মিনিট। দেখো 8 দাগের প্রশ্নে রয়েছে গেট বাই। গেট বাই, তার আগে তারপরে রয়েছে গেট ওভার, গেট ডাউন, গেট ওয়েল। গেট ডাউন, গেট ওভার, একটা রয়েছে কি গেট ওয়েল। গেট ওয়েল। দেখো চারটে ফ্রেজাল ভার্ব রয়েছে, চারটে ফ্রেজাল ভার্বের মানে বুঝবো। গেট বাই মানে কি? গেট বাই মানে হচ্ছে কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশনকে অ্যাকমপ্লিশ করা। গেট বাই মানে হচ্ছে ম্যানেজ উইথ ডিফিকাল্টি, টু লিভ or accomplish something। হলো। গেট ডাউন। গেট ডাউন মানে কি? গেট ডাউন মানে হচ্ছে কোনো একটা আচ্ছা আমি লিখে দিচ্ছি, রিকভারিং ফ্রম অ্যান অ্যালাইনমেন্ট ailment, recovering from an ailment or
an upsetting or startling experience. তাহলে এই যে গেট ডাউন, এই গেট ডাউন কথাটার মানে কি, কোনো এলিমেন্ট থেকে রিকভার করা, বা তোমার শরীর খারাপ হয়েছে এখান থেকে তুমি রিকভার করছো, কোনো আপসেট ছিলে সেখান থেকে তুমি রিকভার করছো, তুমি কোনো এক্সপিরিয়েন্স গেইন করছো কোনো একটা কাজে, সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা গেট ডাউন এই কথাটা, এই ফ্রেজাল ভার্বটা ইউজ করে থাকি। গেট ডান, গেট ডান মানে কি, গেট ডান মানে হচ্ছে কোনো একটা কাজ, কোনো একটা টাস্ককে কমপ্লিট করা। তাহলে গেট ওভার মানে হচ্ছে টু কমপ্লিট or finish a task হলো। get well, get well মানে কি, get well মানে recover from illness বা কোনো হলো। তাহলে চারটে অপশান রয়েছে, এই চারটে অপশানের মধ্যে আমায় বলো কোনটা সঠিক উত্তর হতে পারে। মেক বোথ এন্ড মিট, এখানে দেখো কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশানকে ম্যানেজ করা, এটাই হবে এইটা সঠিক উত্তর। টু ম্যানেজ উইথ আ ডিফিকাল্টি টু লিভ অর এ অ্যাকমপ্লরিশ সামথিং, কোনো কিছু পাওয়া কোনো ডিফিকাল্ট সিচুয়েশানের মধ্যে দিয়ে গিয়ে। তাহলে এখানে সঠিক উত্তর হবে 8 দাগের যেটা, সঠিক উত্তর হবে অপশান এ, গেট বাই। 9 দাগের প্রশ্নে চলে আসো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আ সুইটেবল অপশন। শি ড্যাশ ফ্রম বাস অ্যান্ড ওয়াকড টু দ্য ব্যাক গেট। আচ্ছা, এখানে এখানে দেখো অপশান এতে যেটা রয়েছে বোর্ডেড, বোর্ডেড মানে কি, বোর্ডেড মানে হচ্ছে আমরা 2020-তেও একটা প্রশ্ন করার সময় আমরা বোর্ডেড কথাটা পেয়েছি, সেটা হচ্ছে বোর্ড মানে হচ্ছে কোনো একটা যানবাহন, কোনো উড়োজাহাজ বা কোনো জাহাজে ওঠা কোনো জায়গায় যাওয়ার জন্য, ঠিক আছে। আর এই অপশান ডিতে যেটা রয়েছে অ্যালাইটেড, অ্যালাইটেড মানে কি কোনো বাস ট্রেন যানবাহন থেকে নেমে আসা এই ক্ষেত্রে। এবারে দেখো প্রশ্নটা কি ছিল, সি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট, তাহলে কি সে নেমে আসছিল, তাহলে অ্যালাইটেড হবে এখানে সঠিক উত্তর। স্টেপড এবং মুভড কিন্তু এখানে কোনো উত্তর হবে না। বোর্ডেড মানে কি, বোর্ডেড মানে হচ্ছে টু গেট ইন অর গেট অন প্লেন অর বাস এইসব বোঝানোর জন্য। আর অ্যালাইটেড মানে কি, টু গেট অফ এ বাস। হলো, তাহলে 9 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। চলো পরের প্রশ্ন চলে যাওয়া যাক। 10 দাগের প্রশ্ন বলছে দ্য এক্সপ্রেশন হলিয়ার দ্যান দাও মিনস, হলিয়ার দ্যান দাও এটার মানে কি। দেখো এই যে কথাটা দাও, আমরা ইংলিশ লিটারেচার পড়ার সময় দাও মানে জানি দেম বা তাকে, এইটা বলার জন্য আমরা দাও কথাটা ইউজ করে থাকি। এবারে এই যে চারটে অপশান, পিওর, রিলিজিয়াস, মোরালিস্টিক অ্যান্ড স্যাংটিমোনিয়াস, এই চারটে অপশান রয়েছে, তার মধ্যে মোরালিস্টিক, পিওর মানে আমরা জানি যে পবিত্র বা কি এই যেগুলো বোঝানোর জন্য, রিলিজিয়াস মানে কি ধার্মিক ব্যাপার বোঝানোর জন্য, মোরালিস্টিক মানে কি যে দেখানো কোনো ফিক্স আইডিয়াকে ঠিক না ভুল, কোনো একটা ফিক্স আইডিয়া সেটা ঠিক না ভুল সেটাকে বোঝানোর জন্য মোরালিস্টিক এইটা আমরা ইউজ করি। তাহলে মোরালিস্টিক মানে কি, হ্যাভিং অর শোয়িং a fixed idea, showing a fixed idea if that is right or wrong। হলো, তাহলে এখানে মোরালিস্টিকের মানে কি হয়ে গেল, হ্যাভিং অর শোয়িং ফিক্স আইডিয়া ইফ দ্যাট ইজ রাইট অর রং, কোনো একটা জিনিস ঠিক না ভুল সেটাকে দেখানোর জন্য। অপশন সিতে রয়েছে স্যাংটিমোনিয়াস,
স্যাংটিমোনিয়াস। স্যাংটিমোনিয়াস কথাটার মানে কি? স্যাংটিমোনিয়াস মানে হচ্ছে অ্যাক্টিং অ্যাজ ইফ আর বেটার অর মোর, কোনো একটা জিনিসের থেকে বেটার বোঝানোর জন্য আমরা স্যাংটিমোনিয়াস কথাটা ব্যবহার করি। অ্যাক্টিং অ্যাজ ইফ ইউ আর বেটার অ্যান্ড মোর দেন আদার, অন্য কারোর থেকে তুমি বেটার না বেশি, এটা বোঝানোর জন্য স্যান্টিমোনিয়াস কথাটা ব্যবহার করে থাকি। তাহলে এখানে হোলিয়ার দেন দাও এই কথাটার সঠিক মিনিং হবে অপশান ডি। তাহলে 10-এর দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। 10-এর দাগেরটা হলো, তাহলে 10-এর দাগের অপশান ডি উত্তর হলো। চলো 11-এর দাগের প্রশ্নে যাওয়া যাক। 11 দাগের প্রশ্ন বলছে চুজ দ্য রাইট অপশান হোয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি সামওয়ান থ্রো এ বল থ্রু দ্য উইন্ডো। দেখো এখানে পাস্টের কোনো কন্টিনিউয়াসের ব্যাপার আসছে, পাস্টের কন্টিনিউয়াস ব্যাপার আসছে, তাই জন্য এখানে আমাদের একটা V2 এবং তার আগে একটা ওয়াজ অথবা ওয়্যার বসবে। V2 প্লাস V2 না V1 প্লাস আইএনজি হবে এবং তার আগে ওয়াজ অথবা ওয়্যার বসবে। এবার দেখো আই আছে, আই মানে কি সিঙ্গুলার, আর সিঙ্গুলার হবে ওয়্যার হবে না, এবং তারপরে কি হবে সিটিং, তাহলে অপশান এ হবে দেখো সঠিক উত্তর। তাহলে while I was sitting in the library someone threw a ball through the window, তাহলে 11 দাগের অপশান এ হবে সঠিক উত্তর হলো। চলো 12 দাগের প্রশ্ন কি বলছে, দ্য সেরেনিটি অফ দ্য প্লেস ওভারওয়েলমড মি। এই যে সেরেনিটি এই কথাটার মানে কি, কোনো মেন্টাল স্ট্রেস বা অ্যাংজাইটি যদি অ্যাবসেন্স থাকে, কারোর মধ্যে নাম না থাকে, এই ব্যাপারটা বোঝানোর জন্য আমরা সেরেনিটি কথাটা ব্যবহার করি। তাহলে সেরেনিটি যেটা সেরেনিটি, ঠিক আছে, সেরেনিটি কথাটার মানে কি দ্য অ্যাবসেন্স অফ মেন্টাল স্ট্রেস অর অ্যাংজাইটি হলো সেরেনিটির মানে এটা। এবারে এই যে সেরেনিটি কথাটা, এটার কয়েকটা সিনোনিম আমরা দেখে নিই কি কি। প্রথমে হচ্ছে পরপর লিখছি, হ্যাঁ, অ্যাটেরক্সিস, তারপরে হচ্ছে হার্টসিজ, পিস অফ মাইন্ড, পিসফুলনেস, রিপোজ, এগুলো হচ্ছে সেরেনিটির সিনোনিম হলো। তাহলে দেখো অপশন 12 দাগে প্রশ্ন করছিলাম সেরেনিটির মানেগুলো দেখে নিলাম। এবার দেখো নয়েসলেসনেস মানে কি, নয়েসলেসনেস মানে হচ্ছে নয়েজের থেকে ফ্রি ফ্রম নয়েস, আওয়াজের থেকে দূরে, ফ্রি ফ্রম নয়েজ হলো। এইবারে দেখো রয়েছে কামনেস মানে কি শান্ত, আর সেরেনিটি মানেও আমরা কিন্তু শান্ত ব্যাপারটাই পেলাম, যে পিস অফ মাইন্ড, রিপোজ, এইগুলো। তাহলে এখানে দেখো সেরেনিটি কথাটার যে মানে হবে সেটা হবে অপশান বি কামনেস। আইসোলেশন মানে কি, আইসোলেশন মানে হচ্ছে আমরা জানি করোনা ভাইরাসের সময় আইসোলেশন কথাটা পেয়েছি, সবার থেকে আলাদা থাকো কিছুদিনের জন্য, এই জিনিসটা বোঝানোর জন্য আইসোলেশন কথাটা ব্যবহার করা হয়। আর সেক্লিউশন কথাটার মানে কি, সেক্লিউশন কথাটার মানে প্রাইভেটলি থাকা, বিং প্রাইভেট, দ্য স্টেট অফ বিং প্রাইভেট হলো। তাহলে 12 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি কামনেস হবে সঠিক উত্তর। চলে আসো 13 দাগের প্রশ্ন।
13 দাগের প্রশ্ন বলছে এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছিদের রাখা হয় তাদেরকে আমরা অ্যাপেরি বলি, অ্যাপিয়ারি, APIARY। অপশান সিতে দেখো রয়েছে গ্র্যানারি। গ্র্যানারি মানে কি? স্টোরেজ গ্রেন করা হয়, স্টোরেজ অফ গ্রেনস হলো। অ্যাবেটয়ার, অ্যাবেটয়ার মানে যেখানে পশু পাখি কাটা হয়, স্লাটার হাউস হলো। অ্যাভিয়ারি, অ্যাভিয়ারি মানে কি? অ্যাভিয়ারি মানে হচ্ছে যেখানে পাখি পোষা হয়, আ প্লেস ওয়্যার। তাহলে এখানে এই যে চারটে অপশান, এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, সঠিক উত্তর কী হবে? অ্যাপিয়ারি। অপশান ডি হবে এখানে 13 দাগের প্রশ্নের সঠিক উত্তর। চলো 14 দাগের প্রশ্ন কি বলছে? ফিল ইন উইথ আ সুইটেবল প্রিপোজিশন। হি ইজ টলার দ্যান ইউ ড্যাশ 2 ইঞ্চ, এখানে হবে বাই 2 ইঞ্চ, 2 ইঞ্চির মাধ্যমে যে সে থেকেও বড় হলো। 15 দাগের কারেক্ট দ্য সেন্টেন্স বলছে অ্যান ওয়ান আইড। দেখো ওয়ান, যখনই ওয়ান হবে, ওয়ান উচ্চারণ করার সময় ওয়া, WOA এরকম একটা উচ্চারণ আসে, সেখানে এটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড। আর আমরা জানি কনসোনেন্ট সাউন্ড হলে তার আগে সবসময়ের জন্য এ বসবে, অ্যান কিন্তু বসবে না, ঠিক আছে, এ বসবে। তাহলে এখানে দেখো অপশান বি হবে সঠিক উত্তর। এ ওয়ান আইড পারসন ওয়াজ সিন রোমিং অ্যাবাউট দ্য স্ট্রিট। অপশান বি হবে 15 নম্বর দাগের সঠিক উত্তর। 16 দাগের প্রশ্ন চলে আসো। কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স কালকে আগের দিনে মানে 2020 সালের যে WBCS এর কোশ্চেন আনসার ডিসকাস করেছিলাম, সেখানেও এরকম একটা প্রশ্ন ছিল যেটা আমাদেরকে স্টেট চেঞ্জ করতে বলেছিল, মানে আমাদের পজিটিভ ছিল, ইন্টারোগেটিভ করতে হয়েছিল, ঠিক আছে। তো এটা দেখো কি বলা যায়, বলা হয়েছে আই উইল মিট ইউ টুমরো। এখানে অবজেক্ট হচ্ছে টাইম, টুমরো, ঠিক আছে। তাহলে দেখো হোয়েন দিয়ে শুরু হবে, অপশান ডিতে একমাত্র হোয়েন রয়েছে, তাহলে হোয়েন উইল ইউ মিট মি, এটা হবে সঠিক উত্তর। এক একটা কিন্তু হবে না, ঠিক আছে। হোয়ার দিয়ে এক একটা কিন্তু হবে না, কারণ কোথায় জায়গাটার উল্লেখ কিন্তু নেই, জায়গার সময়ের উল্লেখ আছে যে টুমরো। তাহলে 16 দাগের অপশান ডি হবে সঠিক উত্তর। চলো 17 দাগের প্রশ্ন। দ্য ওয়ার্ড অফিসিয়াস। অফিসিয়াস আগেই একটা প্রশ্ন করতে গিয়ে দেখলাম, অফিসিয়াস কথাটার মানে কি? কোনো একজনকে পাওয়ারের মাধ্যমে ক্ষমতা দেখিয়ে কাজ করানো, অফিসিয়াস কথাটার মানে। আচ্ছা দাঁড়া, 17 দাগের প্রশ্ন করছি, তাই তো। অফিসিয়াস, অফিসিয়াস মানে হচ্ছে টু রেডি টু টেল other people what to do and use the power that you have to give order। এবারে দেখো সেলফ ইম্পর্টেন্ট মানে কি? নিজেকে গুরুত্ব দেওয়া। অফিসিয়াল মানে কি? অফিসিয়াল মানে হচ্ছে আমাদের সরকারি কাজকর্ম। সিরিয়াস মানে একদম সিরিয়াস থাকা। অন্ট্রপ্রিনিয়র, এন্টারপ্রাইজিং মানে এটাও হবে না। তাহলে দেখো অফিসিয়াস মানে আমরা কি দেখলাম, যে রেডি টু টেল আদার হোয়াট টু ডু অ্যান্ড ইউজ দ্য পাওয়ার টু হ্যাভ বিন অর্ডার। কোনো একটা পাওয়ারকে দেখাচ্ছি, নিজেকে ইম্পর্ট্যান্ট দিচ্ছি, কাউকে ক্ষমতা দেখাচ্ছি, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা অফিসিয়াস কথাটা ইউজ করি। তাহলে সঠিক উত্তর হবে আমাদের সেলফ ইম্পর্ট্যান্ট, অপশান এ হবে। অপশান ডি কিন্তু এখানে সঠিক উত্তর হবে না। 17 দাগের হলো। চলো 18 দাগের প্রশ্ন কি বলছে? অ্যাড আ সুইটেবল প্রেফিক্স টু ফর্ম দ্য অপশান অফ দ্য ওয়ার্ড ক্যাপাবল। ওকে, ক্যাপাবলের একটা প্রেফিক্স বসাতে হবে
যেটা একটা অপোজিট মানে ক্রিয়েট করবে ক্যাপাবেলের। ফার্স্টে জানি এই যে কথাটা ক্যাপাবেল, ক্যাপাবেল কথাটার মানে কি? ক্যাপাবেল কথাটার মানে হচ্ছে দ্য এবিলিটি, কোনো একটা কাজ করার এবিলিটি, এবিলিটি টু ডু সামথিং, কোনো কিছু করার ক্ষমতা কে আমরা ক্যাপাবিলিটি বা ক্যাপাবেল বলবো। এরপরে যেটা রয়েছে নন ক্যাপাবেল কোনো ওয়ার্ড হয় না, ইনক্যাপাবেলও কোনো ওয়ার্ড হয় না, সরি ইল ক্যাপাবেল এরকম কোনো ওয়ার্ড হয় না। কিন্তু ইনক্যাপাবেল অপশান ডিতে যেটা রয়েছে এই ওয়ার্ডটার মানে হয়। ইনক্যাপাবেল মানে কি? যে কোনো কিছু কাজ না করা। যেমন ক্যাপাবেল মানে কি? ক্যাপাবেল মানে কোনো কিছু করার ক্ষমতা, এর অপোজিট হয়ে যাবে আমাদের ইনক্যাপাবেল। এই যে ইনক্যাপাবেল, ইনক্যাপাবেল মানে কি? নট টু ডু, নট টু ডু, ম্যানেজ or organize anything well, কোনো কিছু ভালো করে না করা, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা ইনক্যাপাবেল কথাটা ইউজ করি। তাহলে 18 নম্বর দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ইনক্যাপাবেল। চলো 18 দাগেরটা হলো। এইবারে আমরা পরের প্রশ্নে চলে যাই। 19 দাগের প্রশ্ন বলছে সিলেক্ট দ্য কারেক্ট আনসার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য শিপ উইথ হিজ ক্রিউ ড্যাশ লস্ট। দেখো দ্য শিপ উইথ হিজ ক্রিউ এটা কিন্তু কমপ্লিটলি একটা ইউনিট, সিঙ্গেল ইউনিটের মতো কাজ করছে। আর সিঙ্গেল ইউনিট যদি হয় তাহলে কি হবে? ওয়াজ আসবে, ওয়্যার ওয়্যার হবে না। এবং এটা একটা পারফেক্ট ফর্ম আসছে, তাই ওয়াজ বিং লস্ট, এটা হবে সঠিক উত্তর। অপশান ডি হবে 19 নম্বর দাগের সঠিক উত্তর। তাহলে ওয়াজ বিং লস্ট। ঠিক আছে, চলো 22 দাগের প্রশ্ন। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে কি? সুপারফিশিয়াল মানে হচ্ছে ওপরে ওপরে, ডিপ নয়, নট টু ডিপ। ঠিক আছে, এবারে অনলি অন দ্য সারফেস বা ওপরে ওপরে, অনলি অন দ্য সারফেস হলো। এবারে দেখো তাহলে কি জানতে চেয়েছে আমাদের কাছে? অ্যান্টোনিম। তাহলে যদি খুব গভীর নয়, ওপরে ওপরে, তার উল্টো কি হবে? খুব গভীর বা ডিপ। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। ট্রু কিন্তু এখানে সঠিক উত্তর হবে না, ট্রু মানে সত্যি, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, অ্যাপারেন্ট মানেও হবে না। এবারে চলে আসো 21 দাগের প্রশ্ন। 21 দাগের প্রশ্ন কি বলেছে? দ্য ওয়ার্ড ভিসিস্টিউড এটার মানে কি? 20 হয়ে গেল। 21 দাগের প্রশ্ন বলছে যে ভিসিসিটিউড এইটার মানে কি? এই যে কথাটা ভিসিটিটিউড, এইটা মানে হচ্ছে যে কোনো একটা খারাপ সিচুয়েশান, জীবনে কোনো একটা খারাপ সিচুয়েশানকে ডিল করে চলা। ঠিক আছে, ভিসিটিটিউড মানে হচ্ছে in a situation of your life, in a situation of your life that you have to deal with হলো। এটা তাহলে আমাদের 21 দাগের ভিসিটিটিউডের মানে হলো এমন একটা সিচুয়েশান তোমার জীবনে যেটাকে তোমায় ডিল করে চলতে হবে। ঠিক আছে, এবারে এইটার মানে কি? চেঞ্জ আনা, জীবনে কোনো কিছু পরিবর্তন মানে কি? নিজেকে চেঞ্জ করা সিচুয়েশানের সাথে সাথে। তাহলে অপশান এ এখানে সঠিক উত্তর হবে। স্ট্যাগনেশন বলে যে কথাটা আছে, স্ট্যাগনেশন মানে স্টেট অফ বিং ইনঅ্যাক্টিভ, কোনো কিছু একদম এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, স্থির রয়েছে, সে না এগোচ্ছে না পিছোচ্ছে, এই জিনিসটা বোঝানোর জন্য স্ট্যাগনেশন কথাটা ব্যবহার করা হয়। আচ্ছা এখানে দেখো লিখি স্ট্যাগনেশন, STAGNATION। স্ট্যাগনেশন মানে স্টেট অফ বিং ইনঅ্যাক্টিভ হলো। এবারে এই যে স্ট্যাগনেশন এর কয়েকটা
সিনোনিম লিখিয়ে দিচ্ছি, দেখো কি কি। একটা হচ্ছে ডোলড্রাম, আমরা জিওগ্রাফিতে পড়েছি ডোলড্রাম বলে একটা জায়গা যেখানে বায়ু চলাচল একদম স্তব্ধ হয়ে যায়, ডোলড্রামস। তারপরে দেখো স্ট্যাগনেন্সি, তারপরে দেখো ইনঅ্যাকশন, তারপরে ইনঅ্যাক্টিভনেস, তারপরে ইনঅ্যাক্টিভিটি। এগুলো হচ্ছে এই স্ট্যাগনেশনের সব সিনোনিম হলো। তাহলে চলে আসো প্রশ্নে, 21 দাগের প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, ইউনিফর্মিটি মানে কি? ইউনিফর্মিটি মানে হচ্ছে কোনো একটা বোরিং সিচুয়েশানে সবাই বলবো একসাথে হয়ে থাকা বা ভেঙে না যাওয়া, এই জিনিসটা বোঝানোর জন্য ইউনিফর্মিটি কথাটা ব্যবহার করা হয়। স্টেবিলিটি মানে কি? স্থির থাকা, স্থিরতা বজায় রাখা। তাহলে এই যে 21 নম্বর দাগের প্রশ্ন রয়েছে ভিসিসিটিউড, এটার মানে হচ্ছে চেঞ্জ। ভিসিটিটিউড মানে হচ্ছে এমন একটা সিচুয়েশান, খারাপ সিচুয়েশান যেখান থেকে জীবনকে পরিবর্তন করা দরকার। তাহলে অপশান এ হবে 21 নম্বর দাগের প্রশ্নের সঠিক উত্তর। চলো 21 হলো। 22 নম্বর দাগের প্রশ্ন, fill in the blanks with the right option. He was offered dash me unjustly. He was offered with me. সে আমার সাথেই অর্ডার করলো কোনো একটা জিনিস, ঠিক আছে? এখানে কিন্তু টু ওয়ার্ডস হবে না, আমার সাথে অর্ডার করলো। নেক্সট 23 দাগের অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ওয়ার্ড। ওয়ার্ড মানে কি? স্ট্রেঞ্জ অর আনইউজুয়াল। আচ্ছা, এবারে চারটে অপশন রয়েছে, নর্মাল, ক্যাজুয়াল, টায়ার্ড অ্যান্ড ওয়ারিড। নর্মাল, ক্যাজুয়াল, টায়ার্ড মানে তো জানি। ওয়ারিড মানে কি? ওয়ারিড মানে চিন্তা ভাবনা করা, থিঙ্কিং অ্যাবাউট সামথিং ব্যাড ক্যান হ্যাপেন, থিঙ্কিং অ্যাবাউট সামথিং ব্যাড ক্যান হ্যাপেন হলো। তাহলে 23 দাগের হচ্ছে সঠিক উত্তর হবে নর্মাল, কারণ আমাদের কি অ্যান্টোনিম জানতে চেয়েছে। ওয়ারিড মানে কি? স্ট্রেঞ্জ অর আনইউজুয়াল, তার উত্তর, তার অ্যান্টোনিম হবে নর্মাল। 24 দাগের প্রশ্ন, 24 প্রশ্ন জিজ্ঞেস করছে লা গিওকোন্ডা বা মোনালিসা, ঠিক আছে, যেটার নিজস্ব নাম হচ্ছে লা গিওকোন্ডা, ইজ আ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আ সুইটেবল আর্টিকেল। তাহলে এটা কি হবে? ইউনিক, আর ইউ যখন ওয়াই ইউ এরকম, তাহলে কনসোনেন্ট সাউন্ড, তার আগে আমরা কি ব্যবহার করি? এ। তাহলে অ্যান কিন্তু এখানে হবে না, উত্তর হবে অপশান সি। 24 দাগের উত্তর হবে অপশান সি। আজকের লাস্ট প্রশ্ন বলছে দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন আ ব্লু মুন এটার মানে কি? হঠাৎ করে, মানে যেটা রেগুলারলি হয় না, হঠাৎ করে হয়, বা রেয়ারলি। অপশান এ হবে 25 নম্বর দাগের সঠিক উত্তর। তাহলে 2021 সালের WBCS এর যে 25টা প্রশ্ন হয়, সেই 25টা প্রশ্নের সঠিক উত্তর এবং প্রত্যেকটা অ্যানালিসিস আমি করিয়ে দিলাম। তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, আর এই চ্যানেলের ডেসক্রিপশানে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেইটায় ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও। আর যত PDF থাকবে এইসব ক্লাসের, সেগুলো সব তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। এখন টাটা।